মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাদের উপকূল দলের ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে, বুঝলে বড় বাবু? এরকম করে আমাদের দলের সমর্থকদের এক এক করে সব সরিয়ে দেবে, কিন্তু আমরা কিছুতেই এটা হতে দেব না। এটা উন্নয়ন দলের এক চক্রান্ত। এই চক্রান্ত চলতে পারে না, চলবে না। অংশুমান, এবার তুমি তাহলে বলে দাও পুলিশের কি করা উচিত। অংশুদা, ফিঙ্গারপ্রিন্ট টেস্ট করা হয়েছে, ম্যাচ করছে কারোর সঙ্গে এই বাড়ির। রোহিত, সজল হালদারের বডি যেখানে পাওয়া গেছে সেখানে শুধু লাবণ্যের হাতের ছাপে পাওয়া গেছে। কি? শুধু আমার হাতের ছাপ? মানে এটা হতে পারে না। এটা কি কথা? দেখুন ম্যাডাম, এগুলো তো আমরা বলছি না, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টরা বলছেন। আমি একটা কথা বলি বড়বাবু, কোথাও একটা ভুল হচ্ছে। আমি না সত্যি বুঝতে পারছি না সজল বাবু মারাই বা গেলেন কি করে। এই অংশু, তুমি তো বুঝতে পারছো, বলো এই গোটাটা একটা চক্রান্ত। পুলকি তো গোড়া থেকেই বলছিল। বলো, তুমি একবার বলো। এখন কি করা হবে সেটা স্পষ্ট করে বলো অংশু। যে কোনো মিথ্যে চার্জে তো তোমরা লাবুকে গ্রেফতার করতে পারো না, তাই না? অংশুমান, সবাইকে একটু ভালো করে বুঝিয়ে উত্তরটা দাও। আমরা তো আইনের দাস, তাই না? অতি কষ্টে উপকূল দলের লোকজনকে বাড়ির বাইরে আটকানো গেছে। পুলিশ তো সারা রাত ধরে একেবারে গলদঘর্ম হয়ে গেছে। ওনারা তো জানতে চাইছেন যে পুলিশ এখানে কি অ্যাকশন নিচ্ছে। মানে সিটিং এমএলএ এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে, তো কাজেই বুঝতেই পারছেন সবার সব দৃষ্টি তো আমাদের উপরেই থাকবে, তাই না? আর অংশুমান, সবাইকে একটু বুঝিয়ে বলো আইন কি বলে, সবাইকে একটু বলো। আর হ্যাঁ, দানশিনী ম্যাডাম, আপনি একটু মন দিয়ে শুনে নেবেন। হ্যাঁ অংশুদা, আমার একটা প্রশ্ন আছে। এখানে উপস্থিত সবাই বুঝতে পারছে ষড়যন্ত্র করে দিদিকে ফাঁসানো হচ্ছে, তবুও যারা সেটা করছে তাদের বিরুদ্ধে পুলিশ কোনো অ্যাকশন নেবে না। সবসময় শুধু নিরপরাধ মানুষরাই সাফার করবে, এটাই নতুন আইন হয়ে গেছে নাকি? রোহিত, আমি এখন কিচ্ছু করতে পারবো না। এই মুহূর্তে আমার হাতে কিচ্ছু নেই। আমাকে লাবণ্যকে অ্যারেস্ট করতেই হবে। মানে লাবু তো এই বিষয়ে কিছুই জানে না। অ্যারেস্ট মানেটা কি? এই ভাই, এদের কি মাথা টাথা গেছে নাকি? অংশু, আমি ভেবেছিলাম তুমি অন্তত বুঝবে। অংশুদার কিছু করার নেই বৌদি, নিজের কানে শুনতে পেলে তো পারো। আমার জন্য অযথা চেঁচামেচি করিস না প্লিজ। বড়বাবু, আমি তৈরি। কোথায় যেতে হবে বলুন? অংশু কোনো বিপদে পড়ুক সেটা আমি একেবারেই চাই না। ওর অবস্থাটাও তো আমি বুঝতে পারছি, ওর কিছু করার নেই। এই মারি, পুলকি মন্দিরে গিয়েছে, এখনো তো ফেরেনি। বল, এখনো ফেরেনিও। তোরা যেটা বলেছিলি সেটাই হলো। না জেনে না বুঝে রুদ্রর পাতা কোন ফাঁদে যে পা দিয়ে ফেললাম, ধরতেও পারছি না ফাঁদটা। এখন কি কর? এই ধানু, এদিকে শোন। কি হলো? যা, মা বাবা কাকু কাকিমণি ওদেরকে ডেকে আন। যেতে হবে আমাকে। 1 মিনিট ম্যাডাম, পল্লব বাবুকেও তৈরি হয়ে আসতে বলবেন। মানে হাজতে যেতে হবে তো। কি বললেন? পল্লব রায় চৌধুরী হাজতে যাবে? কোন গ্রাউন্ডে? ফাজলামি হচ্ছে এগুলো।
কি ব্যাপার, কি হয়েছে এটা কি? হ্যাঁ জেঠুমণি, জেঠুমণি বড়বাবু বলছেন তোমাকে নাকি পুলিশ স্টেশনে যেতে হবে। অ্যারেস্ট স্যার, অ্যারেস্ট। মানে ডেড বডিটা তো আপনার ঘর থেকে পাওয়া গেল। বাট স্যার, দাদা তো ঘটনার সময় আউটে ছিলেন। হ্যাঁ, হোয়াট হ্যাপেনিং বলুন তো। অফিসার, এবার কিন্তু আপনারা বাড়াবাড়ি করছেন, সমস্ত সীমা ছাড়িয়ে যাচ্ছেন আপনারা। কি করব বলুন, আমরা তো আইনের দাস। রিভলভারের গায়ে লাবণ্য দেবীর হাতের ছাপ পাওয়া গেল, এদিকে ডেড বডি পাওয়া গেল আপনার ব্যক্তিগত ঘরে, আর ডেড বডি যেখানে ছিল সেখানে আবার লাবণ্য দেবীর হাতের ছাপ পাওয়া গেল। তাহলে এবার পুলিশ আর কি করবে বলুন স্যার? পুরো বিষয়টা আমি তোমাকে বলছি বড়বাবু। আমি তোমাকে বিস্তারে বলছি কি হয়েছে। আমাদের দলের একজন বিশ্বস্ত সক্রিয় কর্মীকে ইচ্ছে করে সরিয়ে দেওয়া হয়েছে। এটা এখানে মীর রয়েছে, মীর তো বলছে যে লাবণ্য সান্যাল নিজের নতুন ক্ষমতার জোরে সজলকে হম্মি করছিলেন। সজল তার উত্তর দিয়েছে, সেই থেকেই রাগ, আর রাগ থেকেই এই কাণ্ড। আমাদের উপকূল দলের ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে, বুঝলে বড় বাবু? এরকম করে আমাদের দলের সমর্থকদের এক এক করে সব সরিয়ে দেবে, কিন্তু আমরা কিছুতেই এটা হতে দেব না। এটা উন্নয়ন দলের আর চক্রান্ত, এই চক্রান্ত চলতে পারে না, চলবে না। মাস্টারমশাই এই মুখোশ আমরা টেনে ছিঁড়ে ফেলে দেবো। উনি আর ওনার মেয়ে আমাদের দলের বিরুদ্ধে চক্রান্ত করছেন। হ্যাঁ দাদা, আমি তো ভাবতেই পারছি না যে মাস্টার মশাইয়ের মতো একজন মানুষ সে নাকি এই নোংরা রাজনীতিতে নেমে পড়েছেন। ছি! জিপ টেনে ছেড়ে দেবো জেঠুমণির নামে একটা অবাধে কথা বললে তুমি যাই হও না। একদম মাথা গরম করবি না, একদম নয়। রুদ্র, আমি জানতাম যে তুমি অনেকটা নিচে নেমে গেছো, কিন্তু তুমি আমায় প্রত্যেকবার আরো অবাক করে দিচ্ছ। হতভম্বের মতো তাকিয়ে দেখছি তুমি নিচে নামতে নামতে একেবারে পাতালে চলে গেছো। পুলিশের কাজে কেউ বাধা দেবে না, ওদেরকে ওদের কাজ করতে দাও। তুমি কি বলছো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।